মাধ্যমিকে ফেল করে বিয়ে করতে বসে যা হলো। উফ, ফাইনালি আজকে আমার বিয়ে। আমি তো ভাবতেই পারছি না আমার যে কি মজা হচ্ছে না। বিয়ের পর প্রতিটা দিন, একেবারে প্রতিটা দিন আমি সেজে গুজে মেকআপ করে পায়ের উপরে পা তুলে পটের বিবির মতো বসে থাকবো। মা তো আমাকে বলেইছিল আমি যদি মাধ্যমিকে ফেল করি তাহলে টোটোওয়ালার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। মা তো জানেই না আমার মাথায় কত বুদ্ধি। আমি ওই জন্য ফেলই করে গেলাম বিয়ে করার জন্য। এরপর আমি গায়ে হাওয়া লাগিয়ে শুধু ঘুরে বেড়াবো। এক মিনিট, আচ্ছা বিয়ের পর যদি আমার কপালে একটা দরজাল শাশুড়ি জোটে, সারাক্ষণ আমার উপরে অত্যাচার করে, খিটমিট করে, তখন আমি কি করব? রোজ ভোর 5টায় ঘুম থেকে তুলে দিয়ে যদি বলে ঘর মোছো, বাসন মাজো, কাপড় কাচো, রান্না করো, তখন আমি কি করব? আমি তো কিচ্ছু করতে পারি না। মা তো আমাকে কোনোদিনও রান্নাঘরে যেতেই দেয়নি। তাহলে কি আমি আমার জীবনের সবথেকে বড় ভুলটা আজকেই করে ফেলছি? তাহলে কি আমার একুল ওকুল তুকুলি গেল? মা তো আমাকে বলেছিল শুধু পড়াশোনাটুকু ভালো করে করতে, আর আমি সেটাও করলাম না। এবার যে আমি কি করি? না 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 না, আমরা এসব মানতে পারবো না। ওটা আমার শাশুড়ি না? হ্যাঁ তো, কার সঙ্গে ঝগড়া করছে? ওটা তো আমার দিদি। আমার দিদির সঙ্গে কেন ঝগড়া করছে দেখি তো। আপনারা তো বলেছিলেন খাসির মাংস করবেন, করেননি? হয়ে ওঠেনি, তাই করা হয়নি। মানেটা কি? খাসির মাংস করা হয়নি বলে ঝগড়া করছে এই মহিলা? গেল গেল গেল, আমার কপালটা সত্যিই পুড়ে গেল। আমি যতটা ভেবেছিলাম তার থেকেও ডেঞ্জারাস মহিলা এটা। আমি তো ভাবতেই পারছি না বিয়েতে খাসির মাংস করা হয়নি বলে এত ঝগড়া করতে পারে। তাহলে বিয়ের পরে কি করবে আমার উপরে? আমি এই বিয়ে করব না। হে ভগবান আমাকে বাঁচাও, আমি এই বিয়ে করতে পারবো না। হ্যাঁ, এক মিনিট, শাশুড়ি এরকম দরজাল তো কি হয়েছে? আমার বরটা যদি ভালো হয় তাহলে তো আমার আর কোনো চাপই নেই। আমাকে এইরকম একটা মহিলার থেকে ঠিকই বাঁচাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার বরটা যদি আবার মা নাওটা হয়, সারাক্ষণ শুধু ম্যা 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 করে, মায়ের আঁচলের তলায় যদি ঢুকে থাকে, তাহলে তো আমার হয়ে গেল পুরো সত্যানাশ। আমার কপালটা মনে হয় সত্যিই পুড়লো। বিয়ের দিনই আমার শাশুড়ির যা রূপ দেখছি, বিয়ের পর মনে হয় আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। মাকে কতবার বলেছিলাম যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক করেছো অন্তত একটা মাস প্রেম করতে দাও, কিছুতেই শুনলো না। একেবারে সোজা বিয়ের পিড়িতে নিয়ে চলে আসলো। আচ্ছা, মা তো বলেছিল মাধ্যমিকে ফেল করলে টোটোওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে। মা সত্যি সত্যি কোনো টোটোওয়ালার সাথে বিয়ে ঠিক করলো না তো? আমি মনে হয় পৃথিবীর একমাত্র মেয়ে যে কোনো সরকারি ছেলের সঙ্গে বিয়ে করতে চাইনি। বিয়ের পর যদি আমাকে আমব্রেলা বানান, সাইকোলজি বানান জিজ্ঞাসা করতো, তাহলে তো আমি মুখ থুবড়ে দাঁত ভেঙে পড়ে থাকতাম। কিন্তু আমি টোটোওয়ালার সাথেও তো বিয়ে করতে চাইনি। হে ভগবান, তুমি প্লিজ দেখো আমার বরটা যেন খারাপ না হয়। আমার শাশুড়িটা যে খারাপ সেটা তো আমি বিয়ের দিনই বুঝতে পেরেছি। ইচ্ছা করছে আমার এখন নিজের গলাটা টিপে নিজের ভুলগুলো শুধরে নিই। কেন যে আমি সেদিনকে বাবা মার কথা না শুনে বিয়ে করব সিদ্ধান্ত নিয়েছিলাম ভগবানই জানে। এখন যে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মা বাবা তো আমার কোনো কথাই সিরিয়াসলি নেয় না। আমি যে বিয়ে করতে চাই এই কথাটা সিরিয়াসলি নিল কেন ভগবান জানে। মার কাছে ছিলাম, চর খাই থাপ্পড় খাই, তাও কোনোদিন রান্নাঘরে যেতে বলেনি। বিয়ের পর তো মনে হয় আমার 14 গোষ্ঠীর জন্য হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করতে হবে। আমি বিয়ে করব না, আমি বাড়ি যাব। আমি বিয়ে করব না, আমি বাড়ি যাব। শালা আমার বান্ধবীগুলো আমার বিয়ে খেতে চলে এসেছে। আমি বিয়ে করব না। আচ্ছা, আমি এই মণ্ডপ থেকে পালিয়ে যাব না? তাহলে তো আমার বাবা মাকে কথা শোনা থেকেও বাদ রাখবে না। সবাই তোকে নাক কেটে দিয়ে চলে গেছে তোর মেয়ে। না না, এসব করলে হবে না। আমার কাছে এখন একটাই উপায় আছে। বাবা মার পায়ে গিয়ে শটাঙে পড়ে গিয়ে ক্ষমা চাইতে হবে যে আমি আর কোনোদিনও এসব বলবো না, কোনোদিনও আমি বিয়ে করার কথা বলবো না। আমি মন দিয়ে পড়াশোনা করব, পড়াশোনা করে আমি ডাক্তার, উকিল, পুলিশ, আমি সবকিছু হব, কিন্তু আমি বিয়ে করব না। হ্যাঁ, বাবা মার পা ধরে এখন শুয়ে পড়ি যাই। আমার কাছে এখন লাস্ট অপশন এটাই আছে, আমি বিয়ে করব না। ও বাবা, আমি বিয়ে করব না।